এগুলি হচ্ছে তোমার লাস্ট বয়সের একটা ইন্সপায়ার অনুপ্রেরণা যোগাবে। এগুলি এই ভিডিওগুলি রেখে দিলে স্মৃতি হিসাবে যে হ্যাঁ আমার জীবন, আমি এখন দাঁতহীন চোখহীন স্বাদহীন, যখন বিছনায় তুমি শয্যাশায়িত থাকবে, তোমার পাশে কেউ থাকবে না, তখন তুমি এই ভিডিওগুলি যদি সযত্নে রেখে দিতে পারো, তোমার এই ভিডিওগুলি অনেক অনুপ্রেরণা, অনেক শক্তি, অনেক তুমি যে প্রফুল্ল চঞ্চলতা তোমার ওই সময় কিছুটা হলেও ফিল দিবে। তখন তোমাকে অনেকটা এমন কিছু মানে বোর ফিল থেকে রিফ্রেশনেস কিছু একটা কাজ করবে যে হায় রে আমি এই প্রধান এই মামুন, আমি কি এমনটা ছিলাম, আমার যৌবনকাল ছিল। তোমার নাতি পুতিদের দেখাবে আর বলবে দেখো আমি এক সময় কি এত পৃথিবীর নামকরা একটা এই যে জাপানি, সেখানে এক সময় এই কিয়োতো ছিল জাপানের প্রথম রাজধানী, সেই রাজধানী কিয়োতো শহরের এমনটা স্থান আমি ঘুরে ঘুরে সেই সুদূর বাংলার দুই প্রান্তে দুই লোক, একজনের বাসা হচ্ছে পটুয়াখালী আর একজনের বাসা হচ্ছে সেই কোথায়, তোমার বাসা কোথায়, কুমিল্লায়, তারা মিলিত হলো কোথায় বসে, সেই কিয়োতো শহরে দেখা তাদের বন্ধুসুলভ আচরণ, কিন্তু বয়সের ডিস্টেন্স ছিল অনেকটাই, তারপরও তারা একই সঙ্গে 15 বছরের ডিস্টেন্স, কিন্তু তারপরও বন্ধুসুলভ আচরণ, ঘোরাফেরা। দেখো এই নাতি পুতি তোমরা দেখো কি এনজয় করো, তোমরা লাইফটাকে ফিল করতে পারছো, পারোনি? দেখো আমাদের সময়টা কত আনন্দদায়ক ছিল। হ্যাঁ, তখন তুমি একটা অন্যরকম মনোবল কাজ করবে তখন। হ্যাঁ, তো তখন মনে পড়বে, তখন এখন যে মিডিয়ার যে বিভিন্ন ওয়ে, কোনো না কোনো ওয়েতে হয়তো তোমাকে একটা ফোন দিব, প্রধান তুমি কোথায় আছো, সেই দিনটার কথা তো আমার মনে পড়ে গেল। আমার ভিডিওটা দেখে দেখে তোমাকে মনে করতেছি। দেখো কত সুন্দর পরিপাটি করে সাজানো। এই দিকটা সুন্দরী লালনা যাচ্ছে আমাদের সামনে দিয়ে, এগুলো তুমি ফিল করবে তখন। এই যে একদম চাঁদনি পশর রাতে। চলো আমরা সামনে মুভ করি, বাট মানে হলো যে একটা কিছুটা ইনকমপ্লিট রয়ে গেল নাকি? এই স্পটে কিচ্ছু দেখিনি, এটা মনে করতেছো তুমি, তাই তো? দেখি আমার কালকে দিনটা যদি সময় পেয়েও যেতে পারি, তো কালকে সময়টা পেলে চলে আসবো, কেউ থাক আর না থাক, একাই চলে আসবো সকাল সকাল। হ্যাঁ ইনশাল্লাহ, মানে লাঞ্চটা ফিনিশ করে চলে আসবো, যাতে নিজের মতো করে মানে ফুল ব্রেকফাস্ট ফিনিশ করে সম্ভব না, ব্রেকফাস্ট ফিনিশ করে, বিকজ কারণ আমাকে রান্না বান্নার দায়িত্বটা আমি যখন পালন করতেছি, ইউ আন্ডারস্ট্যান্ড, 11টার দিকে রান্না দেব, রাইট, সেটা সম্ভব, বাট আমাকে ঘুম থেকে উঠতে যে লেট হয়, সেটা একটা মেন প্রবলেম। হ্যাঁ বুঝিনি, হ্যাঁ হাসি মানে চপস্টিক দিয়ে আপনার ভাত খাইতেছে, ভাতের নিয়ম কি? অলরেডি ফিনিশ। হাসি দে গোহান। এই জায়গায় অনেক পর্যটক আসে, এই আমার কাছাকাছি আইসে আমি কয়েকবার মানে ওদিকে টার্ন নিছি, বাট এদিকে আসিনি, এদিকে এরকম একটা স্পট আছে সত্যি, আমি অনেকবার ওই পাশে আসছি, আসার পরে আবার ফিরে গেছি, কোথাও কিছু নাই, বাট মেন তো জানি না, এটা জানা আছে, আমরা জানি কয়েকবার এসে গেছি, তো আমি তো কয়েকবার আসছি, স্কুল থেকে যখন লোকেশন দিছে, হ্যাঁ পরে এই স্টেশনের লগে এই ওতেরা